আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে দ্বিতীয় প্রান্তিকের বা সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 1 এর প্রশ্নের উত্তরগুলো দেখবো। সিনেটটা দিয়েছে রিবেল পোয়েট থেকে। তো প্রীতম বলছে, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? বলছে কুমুদ রঞ্জন কি তাকে কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন? ফাদার বলছে ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দি পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। আঙ্কেল রহিম বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দি আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? বলছে তুমি কি জানো ব্রিটিশদের অধীনে নজরুল সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49তম বাংলা বিভাগে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। 1920 সালে দলটি ভেঙে যায়। সো হি কেম টু ক্যালকাটা। তিনি আবার ক্যালকাটায় ফিরে আসেন। ফাদার বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল তাদের সেই নির্মমতার বিরুদ্ধে নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। আর তার প্রতিবাদের ভাষা ছিল কবিতা, রচনা এবং গান। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। এতটা আমি জানতাম না। ফাদার বলছে, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সং। বলছে তুমি তার কবিতা কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী নিশ্চয়ই পড়ে থাকবে এবং গান শুনে থাকবে। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দি ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা, ইংরেজরা ভয় পেয়েছিল যে নজরুলের লেখা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করে তুলবে। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? তখন ব্রিটিশরা কি করেছিল? আঙ্কেল রহিম বলল, দ্য ব্রিটিশ গ্রিউ পার্টার ব্রেড। তাদের মধ্যে দুশ্চিন্তা জন্ম নিয়েছিল। এতে বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। আইতে নজরুল ওয়াজ অনলি ইনফ্লুয়েন্সড বাই হাফেজ। বলছে নজরুল কেবলমাত্র হাফেজের দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। ফলস। নাম্বার 2 বলেছে, নজরুল সংস ইন্সপায়ার্ড ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। নজরুলের গান ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল। ট্রু। 3তে বলেছে, নজরুল জয়েন্ট দি আর্মি আন্ডার দ্য পর্তুগিজ। পর্তুগিজদের অধীনে সেনাবাহিনীতে যোগদান দিয়েছিল। ফলস। বি এর আইতে বলেছে, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? লিখবে রবীন্দ্রনাথ টেগোর, কুমুদ রঞ্জন মল্লিক, হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। নাম্বার 2 বলেছে, হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ? ইংরেজদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করেছিলেন? নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। নাম্বার 2তে বলেছে, নেম 2 অফ নজরুলস পোয়েম। নজরুলের দুটি কবিতার নাম, এই যে কান্ডারি হুঁশিয়ার আর খেয়াপাড়ের তরণী। নাম্বার 2 এর সিন যেটা দিয়েছে, বিল্ডিংস টু রিমেম্বার থেকে দিয়েছে। অ্যাট লাস্ট, অবশেষে, অল অফ দেম এন্টার দ্য চার্চ। তারা সবাই গির্জার ভেতরে প্রবেশ করেছিল। দে স দ্য প্রেয়ার হল। তারা প্রার্থনা হল দেখলো। দ্য মাস্ট, মাস্তুল। দ্য সিমেট্রি, সমাধি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি। মাদার মেরি মূর্তি দেখলো। দে স মেনি ওয়াল পেন্টিং অফ ক্রাইস্ট। যীশু খ্রিস্টের বহু দেয়াল চিত্র দেখলো। অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস। 4টে মুখওয়ালা বিশাল ঘড়ি তারা দেখেছিল। At the end of the day, দিনের শেষে, the students felt happy and enriched. তারা খুবই খুশি ছিল এবং পরিপূর্ণ ছিল। This trip had been most rewarding to all of them. এটা তাদের কাছে সবথেকে, মানে পুরস্কারের মধ্যে সবথেকে ভালো পুরস্কার হিসাবে এই ভ্রমণটা তাদের কাছে, শিক্ষামূলক ভ্রমণটা তাদের কাছে একটা পুরস্কার স্বরূপ ছিল। এতে বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। আইতে বলেছে, at the end of the trip, ভ্রমণের শেষে, the student felt happy and enriched. Number 2, the students saw the statue of Mother Mary. 3, the huge clock had 4 faces. Ansinarshi 3তে বলছে, in a forest filled with tall trees, there lived a happy bird named Max. বলছে একটা জঙ্গল ছিল যেটা ছিল লম্বা লম্বা গাছে ভর্তি। সেখানে একটা খুবই সুখী পাখি বাস করত। তার নাম ছিল ম্যাক্স। ম্যাক্স লাভড সিঙ্গিং সুইট মেলোডিস। ম্যাক্স মিষ্টি সুরে গান গাইতে পছন্দ করত। His feathers simmered in vibrant colors, blue, green and yellow. তার মানে উজ্জ্বল রঙে তার পালকগুলো আর কি চকচক করতো নীল, সবুজ এবং হলুদ রঙে।
এভরি মর্নিং প্রতিদিন সকালে ম্যাক্স উড পার্চ অন এ ব্রাঞ্চ, গাছের একটা ডালে সে বসতো, স্প্রেডিং জয় উইথ হিজ সংস, আর গানের মাধ্যমে সে সারা জঙ্গলে আনন্দ ছড়িয়ে দিত। ওয়ান রেনি ডে, এক বর্ষার দিনে, ম্যাক্স ফ্রেন্ড হাইড ইন দেয়ার নেস্ট, ম্যাক্সের বন্ধুরা বৃষ্টির জন্য তাদের বাসার ভেতরে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল। বাট ম্যাক্স ডিড নট লেট দ্য রেন ড্যাম্পেন হিজ স্পিরিটস, কিন্তু বৃষ্টির ফোঁটা বা বৃষ্টি ম্যাক্সের উদ্যমকে দমিয়ে দিতে পারেনি। হি স্যাং লাউডার, সে আরো জোরে জোরে গান গেয়েছিল। হিজ ভয়েস ইকোয়িং থ্রু দ্য ফরেস্ট, তার গান সেই জঙ্গলের মধ্যে দিয়ে প্রতিধ্বনি হয়েছিল। দ্য রেনড্রপ স্পার্কেলড লাইক ডায়মন্ডস অন হিজ ফেদার্স, তার গায়ে যে জলের ফোঁটাগুলো পড়েছিল পালকের ওপর, সেগুলো হীরের মতো চকচক করছিল। ইন্সপায়ার্ড বাই ম্যাক্স হ্যাপিনেস, ম্যাক্সের আনন্দে অনুপ্রাণিত হয়ে হিজ ফ্রেন্ডস জয়েন্ড ইন, তার সাথে তার বন্ধুরাও যোগ দেয়। টুগেদার দে ক্রিয়েটেড এ সিম্ফনি, তারা একটা সমবেত সঙ্গীতের মতো একটা মিষ্টি সুর আর কি ঐকতান সৃষ্টি করেছিল। ফিলিং দ্য ফরেস্ট উইথ লাফটার অ্যান্ড মিউজিক, সম্পূর্ণ জঙ্গলটা হাসি এবং গানে ভরে উঠেছিল। এতে দিয়েছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট। আইতে বলেছে ম্যাক্স হ্যাড কালারফুল ফেদার্স, ম্যাক্সের রঙিন ডানা এই পালক আছে, ট্রু। নাম্বার টু, ম্যাক্স স্টপ সিঙ্গিং অন দ্য রেনি ডে, ম্যাক্স বর্ষার দিনে গান গাওয়া বন্ধ করে দিত, ফলস। বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে বলেছে হোয়াট ডিড ম্যাক্স লাভ ডুইং, ম্যাক্স কি করতে ভালোবাসতো, ম্যাক্স লাভ সিঙ্গিং সুইট মেলোডিস। নাম্বার টু, হোয়াট হ্যাপেন, কি হয়েছিল, টু ম্যাক্স ফেদার্স ইন দ্য রেন, বৃষ্টিতে ম্যাক্সের পালকগুলোর কি হয়েছিল, ম্যাক্স ফেদার্স ইন দ্য রেন স্পার্কেলড লাইক ডায়মন্ড, ম্যাক্সের পালকগুলো বৃষ্টির দিনে মুক্তোর মতো চকচক করতো, হীরের মতো চকচক করতো। নাম্বার থ্রি, হোয়াট ডিড ম্যাক্স and his friend create together, Max and his friends created a symphony, তারা একসাথে একটি ঐকতান সৃষ্টি করেছিল। ওর সাথে ওটা দিতে পারো ফিলিং দ্য ফরেস্ট উইথ লাফটার অ্যান্ড মিউজিক। গ্রামারে চলে আসি, ফোরে দিয়েছে হ্যাজ আর হ্যাভ বসাতে হবে। আইতে বাবাই যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ হবে হ্যাজ এ ক্রিকেট ব্যাট। নাম্বার টু তে হবে দে হ্যাভ এ বিগ হাউস। ফাইভে দিয়েছে ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্য স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30 PM। নাম্বার টু তে বয়েজ যেহেতু প্লুরাল তাই জন্য শুধু লাভই হবে, লাভ স্পোর্টস। সিক্সে ট্রান্সলেট আছে আমি রোজ হেঁটে স্কুলে যাই, ওয়াক টু স্কুল এভরি ডে। নাম্বার টু তে বলেছে আমার বাবা আমাদের জন্য উপহার পাঠাতে ভালোবাসেন, মাই ফাদার লাভস টু সেন্ড আস গিফটস। সেভেনে দিয়েছে শর্ট ফর্মে লিখতে হবে ডোন্ট আর শ্যাল নট, শ্যান্ট। এইটে দিয়েছে সিনোনিম থেকে মানে সিনোনিম আর কি আনসিন প্যাসেজ থেকে নিতে হবে, মেড ক্রিয়েটেড, ডিলাইট হবে হ্যাপিনেস। তারপরে দিয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। লিখবে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আই স্টিল রিমেম্বার দ্য ফার্স্ট ডে অফ মাই স্কুল, আই ওয়াজ অ্যাডমিটেড টু এ লোকাল কেজি স্কুল, it was close to our house, then I was 5+, I went to school with my mother, I was not very glad to go to school, মানে স্কুলে যেতে খুব একটা খুশি আনন্দিত ছিলাম না। when my mother left me there I was about to cry, মা যখন স্কুলে দিয়ে আসতো আমি কাঁদতাম। a little girl was still crying because her mother had left her in the class, একটা মেয়ে তখনও কাঁদছিল কারণ তার মা তাকে ক্লাসে ছেড়ে দিয়ে চলে গেছিল। আন্টি came to the class, আন্টি ক্লাসে এলেন, she talked to the girl, মেয়েটার সাথে কথা বললেন, gave us a sum on the board, এবং বোর্ডে অঙ্ক করতে দিলেন। I did that and showed it to the teacher, আমি সেটা করলাম এবং দেখালাম। she gave me a good on my exercise book, আমার খাতায় গুড লিখে দিলেন। soon the class broke up, ক্লাসটা শেষ হয়ে গেল। only one period was held on the first day, প্রথম দিনে একটাই ক্লাস হয়েছিল। I came out of the class to see my mother waiting for me, দেখলাম বাইরে মা অপেক্ষা করছে। I can never forget the day, আমি দিনটা কোনোদিন ভুলতে পারবো না।